আমাদের ডাক্তারদেরও মাঝে মাঝে রোগীদের কত অন্যায় আবদার যে সহ্য করতে হয় তা কেবল আমরাই জানি। জগতের নিয়মই হচ্ছে সেবা দানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যে কখনো কখনো একটু ক্ল্যাশ তো লাগবেই। সেটা হসপিটালের ডাক্তার আর রোগীর মধ্যেই হোক, ব্যাংকে সেবা দানকারী অথবা গ্রহণকারীর মধ্যেই হোক, এমনকি দোকানে সেলসম্যান এবং কাস্টমারের মধ্যেও হতে পারে। আমরা মাঝে মাঝে এতটা অন্যায় আবদারের কথা শুনি যেটা বলে বোঝাতে পারবো না। যেমন অনেকে বলে, আমার রোগী খুব অসুস্থ, কিন্তু আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি, আজকেই আমার রোগীকে ঠিক করে দেন। আবার অনেকে বলে, আগামীকালকে তো পহেলা বৈশাখ, আমার বাচ্চাটা আজকেই ডেলিভারি করে দেন, আমার খুব ইচ্ছা পয়লা বৈশাখের দিন ঠিক রাত 12টায় আমার বেবি ডেলিভারি হোক। মানে এ ধরনের অন্যায় আবদার শুনলে মাথা কিন্তু ঠান্ডা রাখাটা খুবই মুশকিল, কিন্তু আমরা শিখেছি এমন। যত যাই হোক না কেন, মাথা তো কুল রাখতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ডক্টররা কিন্তু কম ক্রিয়েটিভ হই না। আমার এই ছোট ভাইকে দেখেন, ওই প্রসপেক্টাসগুলোকে দিয়ে কি সুন্দর করে একটা ছুরি বানিয়ে ফেলেছে। ডেস্কে কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে একটা কাগজ ফেলা লাগে, খুব দরকার হয় একটা ঝুড়ি। সো ওকে বললাম, একটা ঝুড়ি কেনার কি দরকার, তুমি একটা কিছু বানিয়ে ফেলো। সো এই সুন্দর ছুরিটা সে বানিয়ে ফেলছে এবং এটা এখন থেকে আমাদের পায়ের নিচে থাকবে। আর সে একটু বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে তার দাদির হাতে বানানো আমসত্ত্ব নিয়ে এসেছে। এই সিজনে আমি ভাবছি একটু আমসত্ত্ব বানাবো। আমসত্ত্ব খেতে কিন্তু খুবই মজা লাগে। গতবার তো আমার শাশুড়ি বানিয়েছিল, এবার দেখি আমি নিজেই ট্রাই করব। এরপরে রাউন্ড শুরু হলো, অ্যান্ড রাউন্ডে ম্যাডাম এই পেশেন্টের ডায়াবেটিসের জন্য পায়ে একটা কাটা ফুটেছিল, সেটা থেকে ভয়াবহ কিছুই হয়ে যায়, যেটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আওয়াইশাকে একটু ফোন দিলাম, আজকে আমার সারাদিন ডিউটি, সো আমার মেয়ের খবর তো নেওয়াই লাগবে। দাদু ওকে খাওয়াচ্ছিল। আর এখানে আমরা যারা পুরনো ছিলাম সবার অনেক দিন যাবৎ প্ল্যান ছিল যে আমরা একসাথে একদিন একটু লাঞ্চ করব। সো আজকে 4 মাস পরে সেই প্ল্যানটা আমরা ফুলফিল করতে পারলাম। সবাই মিলে চাইনিজ খাচ্ছিলাম, আর সন্ধ্যাবেলা সাকিব ভাইয়ের রেসিপিতে তানিয়া আপু একটু কফি বানাচ্ছিল। এটা তো ডালগোনা কফি, সবাই চিনেন, বাট সাকিব ভাইয়ের মতো কারো হয় না। তারপরও তানিয়াপুরটা খুবই সুন্দর হয়েছিল। এত ঠিক একটা মিক্সচার হয়, এটার মধ্যে একটু দুধ, একটু কফি আর অল্প একটু পানি দিয়ে ভাইয়া মেশাতে থাকে। ও হ্যাঁ, একটু চিনিও দিতে হয়। এবং তানিয়া আপু এত সুন্দর করে কফিটা বানিয়েছে দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। সন্ধ্যার দিকে কিন্তু একটু চা কফি খেতে, স্পেশালি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, খুবই মজা লাগে। সারাদিন ডিউটি শেষে রাতে বাসায় পৌঁছালাম, আর দেখলাম আমার মেয়ে তার দাদিকে নিয়ে আমাদের গ্যারেজের সামনে ওয়েট করছে। আমার গাড়ি দেখে আমার মেয়ে পুরা দৌড়, একদম আমাকে টান দিয়ে লিফটে করে নিয়ে এসে এখন ঘরে এসে বলতেছে জুতো খুলে দিতে। আর আমি ট্রাই করি ওকে সব কাজ নিজে নিজে শেখানোর, জুতা খোলানোর জন্য ট্রাই করতেছিলাম, তার বেচারি অনেক চেষ্টা করেও পারতেছিল না। আমার হেল্প সিক করতেছিল যে, মা আমি তো সব কাজে তোমাকে হেল্প করি, এটা আমি পারতেছি না, প্লিজ আমাকে একটু খুলে দাও। পরে জুতোগুলি খুলে দেওয়ার পরে সুন্দর করে জুতোর র্যাকে কিন্তু নিজেই রাখতেছে এবং এত ক্রেডিট নিতে পারে বাপের মতো। একটা কোনো কিছুতে যদি সাকসেসফুল হয় সেটার জন্য সে নিজেও হাততালি দেবে এবং আমাকেও হাততালি দিতে হবে। এরপরে ওর দিদিমণির বাসায় ওর একটা কাপড় ছিল, ওর দিদিমণি বললো যেটা আধোয়া, এটা ধুয়ে দাও। তো আমি আওয়াইশাকে বললাম যে যাও এটা ধুতে দিয়ে আসো। সে সুন্দর করে বাথরুমে ঢুকে আবার বালতিতে কাপড়গুলো রাখলো, আগের কাপড়গুলো গুছিয়ে রাখলো, এখন আবারও হাততালি দিতে হবে দেখেন। তারপর আমরা ড্রয়িং রুমে বসে একটু চিল করছিলাম, আর এইখানে আওয়াইশার ফেভারিট গানটা চলতেছে। এই গান শুনলে তার অবস্থা দেখেন, পা থামতেছেই না, কেমনটা করতেছে। রাতের বেলা খাইয়ে আওয়াইশাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখানে শাওন একটু কাজ করতেছিল। আমি ভাবলাম জামাইয়ের সাথে একটু টাইম স্পেন্ড করি এবং একটু কিউট কিউট রোম্যান্টিক ভিডিও করি। মানুষজন তো করে দেখে ওকে বলতেছিলাম তুমি আমার হাতটা একটু ধরো, আমি ভিডিও করব, বাট মানে
একটা মানুষ কত আনরোম্যান্টিক হতে পারে দেখেন, আমি জোর করে হাতটা ধরাইছি এবং সেটাও ছেড়ে দেওয়ার জন্য যে মানে কত পিড়াপিড়ি করতেছে। সে ফোন চালাবে, আসলে বিজনেসের কাজ করতেছিল, এই জন্য প্যারা খাইতেছিল, এখন রোম্যান্স করার সময় নেই। তো কাজ করতেছিল, সে সারা রাত জেগে কাজ করে, বাট আমাকে তো ঘুমাতে হবে কারণ সকাল থেকে আমারও অনেক কাজ থাকে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এটা একদম সকালবেলা শাওন তো আরও আগে উঠে কাজ শুরু করে দিয়েছে। আর এখন আমিও ঘুম থেকে উঠবো আর আওয়াইশাকেও ঘুম থেকে তোলার ট্রাই করতেছিলাম। ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ করতে বসবো। আজকে ব্রেকফাস্টের জন্য আওয়াইশাকে একটু নুডলস দিব এবং সেটার জন্যই আমি ভেজিটেবলস নিয়ে বসছিলাম। শাওনের সাথে গল্প করতে করতে ভেজিটেবলস কাটতেছিলাম। আর আমার এটা খুবই বদ অভ্যাস হচ্ছে, আমি যদি শাওনকে কাছে পাই তখন আমি যে কোনো কাজ করতে নিলে ওকে শুধু এইটা ওইটা অর্ডার দিতে থাকি যে আমাকে এইটা এনে দাও, ওইটা এনে দাও। ও খুবই বিরক্ত হয়, কারণ কাজের মাঝখানে স্বাভাবিক অন্যান্য কাজ বললে তো বিরক্ত হবে, বাট শো করে না, সব কাজই সুন্দর মতো করে দেয়। আর এই ছুরিটা নিয়ে যে কেন ভেজিটেবলস কাটতে বসছিলাম জানটা বের হয়ে যেতেছে। দেন নুডলস রান্না করলাম, আওয়াইশাকে নুডলস খাওয়ালাম, আর এদিকে খালাও চলে আসছে। সো খালাকে দিয়ে আমি আরও সবজি টবজি কোটালাম, কারণ মাছ রান্না করব, মুরগি রান্না করব। তো আজকে আবারও হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। আজকে পাঙ্গাস মাছটা একটু কষিয়ে রান্না করবো। এদিকে আমি পুডিং বসিয়েছিলাম আওয়াইশার জন্য, পুডিংও বানাচ্ছি। আমার তো 2-3 দিন পরপরই পুডিং বানানো লাগে, সেটা আপনারা জানেনই। পাঙ্গাস মাছ রান্না করতে করতে আমার খেয়াল হলো যে শাওন তো গতকালকে মুরগি এনেছিল, এগুলো খালাকে দিয়ে কোটাতে হবে। সো তাড়াতাড়ি ভিজিয়ে এখন খালাকে দিয়ে এটা কোটাবো। আর মুরগি কিভাবে কাটতে হয় সেটা কিন্তু একটা আর্ট আমার কাছে মনে হয়। আমি সব খালা যখন নতুন আসে তাদের কীভাবে শিখিয়ে দিই যে আমার বাসায় এভাবে মুরগি কাটতে হবে। আর এই কাটিংগুলো কিন্তু আমাকে আমার আম্মু শিখিয়েছে। আমার কাছে মনে হয় যদি মুরগির এই শেপগুলো সুন্দর না হয় তাহলে মুরগির টেস্ট আসে না। মানে আমার কেন জানে থাকে না যে একটা আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, ওই টাইপেরই কোনো কিছু যদি কাট সুন্দর না হয় তাহলে আমার কাছে এটা খেতেও মজা লাগে না। সো মুরগিটাও রান্না করে ফেললাম আর পুডিংও হয়ে গেছে। এটা একটু পরে ঠান্ডা হলে ফ্রিজে সেট করতে দিয়ে দিব। শাওন এখন কাজে চলে যাবে, আবার যাওয়ার আগে গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছে। আর এখানে আমি ফার্নিচার মুছতেছিলাম সব। আপনার পার্টনার আপনাকে ছোট ছোট কাজগুলোতে হেল্প করে দিলেও দেখবেন যে কাজ অনেক এগিয়ে যায় এবং মনেতে একটা শান্তি লাগে। দুপুরবেলা আওয়াইশাকে একটু ভাত ডাল আর মুরগির মাংস খাওয়াচ্ছিলাম, আর তারপরে এখন আমি ডিউটি করতে চলে যাব। আজকে আমার ইভিনিং ডিউটি। সো এই তো আমি রেডি হয়ে গেছি, ডিউটি করতে যাচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি হিজাব কোথা থেকে কিনি। আমি আসলে বিভিন্ন পেজ থেকে হিজাব কিনি। এই হিজাবটা কোন পেজ থেকে কিনেছি সেটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। বাট সমস্যা হচ্ছে হিজাব পরে তো আমি হসপিটালে যাই, সুন্দর মতো ফলো আপ দিই, কিন্তু একটু পরেই আমাকে হিজাব খুলে ফেলতে হয়। এটার কারণ হচ্ছে একে তো 2-3 ওয়াক্ত নামাজ থাকে, তখন আমার হিজাব খুলে অজু করাই লাগে, তার মধ্যে ওটি হয়, যতবার ওটি হয় ততবার হিজাব খোলা লাগে। সো পরে আসে হিজাব সুন্দর থাকে না। আর এটাই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।